এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছ নি কঠিন, আমরা সঞ্জিস কই না এমনি হয় হয়। কিছু মানুষ আছেন কোনো জায়গাত স্বামী বড় শক্ততা হয়, কোনো বাড়িত দেখবা কোনো জায়গার স্বামী অকল বড় শক্ততা হয় আর গড় স্ত্রী অকল বড় দয়ালুতা হয়। মাদ্রাসার সান্দাত গেলে অনুমান করা যায় কোনো বাড়িত একটা গেলা সুবারি কালেকশনে বছর আমরা একবার যাই গলা কালেকশনে যাই গেলে দেখবা ফানও খাবাইত্রা চাও খাবাইত্রা সুপারিও দিত্রা। আর কোনো বাড়িত গেলে দেখা যায় ইটা খোঁজ খবর নাই, বাড়ির বাড়া থাকতো ওইটা নাই, এটা বিকি তা শেষ হয়ে গেছে গিয়া বুঝাইছি। আর নাইলে কোনো মা বই না গেলে কইবাই না এটা বেটাইন বাড়িত নাই, কিওর বেটাইন বাড়িত না, আমরা তো জানি না। কিন্তু স্বামী বাড়িত নাই, আমার মা বই নকলে দেখবাই স্বামীর অসাক্ষাতে খাফড় খরিদ খড্ডা খাফড়গুলা কিন্ডা কিনি নানা পঞ্চায় খাফড় কিন্ডা স্বামীর অসাক্ষাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আর কিন্ডা মা গ কিনক্কা বাধা নাই। কিন্তু দিনের খেদমতের জন্য আলী বগল গেছন, মেসা বগল আপনার বাড়িত গেছন, হমক বেশক দিয়া এরারে বিদায় দাও। একবারে খালিয়াতে আলী মখলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনে ঘুরাইয়া দিও না, কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না, কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না। মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য। মেসা বগলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে ঘুরিত্রা আঠিত্রা, টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইত্রা, কিছু মেসা বগলে বেতন হিসাবে নিত্রা। যেহেতু মেসা বগলে মেহনত করডা, কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে, কিন্তু আমরা এমনি হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি। এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির দুইজন শক্ত থাকুন, আর কোনো বাড়ির দুইজন আবার বড় নরম থাকুন। কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বালা স্ত্রীওলা মেহমানদারি সবটা ঠিক আছে, আর কোনো বাড়ির দুইও দড়ো বুঝাইছে নি, দুইও দড়ো হইলে আর মিলব নি কোন চাই জি না। স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িত না, আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া জি না ইবা আইত না জানি, এটা সব শেষ, এটা দেওয়া যাইতো না এখন আর শেষ। ইলা কোনো জায়গাত আমরা যদি ইটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমুকিলা টিকাই মুকিলা। আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসা দিতে কিছু গরিবী দেখাই দেন জানি বেশ পারুন না, কমও দিতা একবারে করে দি সরতার। কারেন্ট বিল দিতে বড় গরিবী জমাইতে 20,000 30,000 দেখো পারিবার না কারেন্ট বিল। আরেক গুরু আসি ফুকমারিয়া কারেন্ট জ্বালানি, এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই, চলতে আছে খালি। এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়া জ্বালাইলা, এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা, এটা বৈধতা নাই। আল্লাহর বন্দেগান আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন নি কঠিন, আমরা সঞ্জিস কই না এমনি হয় হয়। আগুনের তুষা বানানির বনে মহিলারে কইছে তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে খো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা দেখি স্বামী কি কর, আগুন রেডি করিয়া কইছে তুমিও আগুনের মধ্যে পড়া লাগবো, তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফালাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছন, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেন সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এই যে কৃপণ স্বামী কইল, অগ বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কুলি আগ্নিত পড়ো। বুঝবাইতে যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নি ফেলাইতে দিবনি জি। রুটি 3 খান দেওয়ায় গর স্ত্রীরে পরিবার দিয়ে আগ্নিত ফেলাই দেয়, রুটি ওনার খাইতে দিবনি জি না, আপনার সোনা ফেলাইতে দিবনি বলে না। গরস্তি উঠিয়া কইলা বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক, আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড় সেটার মালিক কইলাম গিয়া আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়া আমি খালি হাতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ, কি কথা কইছেন দেখছেন, আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়া তান কাছে যাইতে সুন্দর হইয়া যাইতাম।
বাবা দেখেন আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে, কিন্তু 1% মানুষ দুঃখ লাগে মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা যুবক হক্কা কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহরে রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না, যে আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহ রাজি করতে গিয়া আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজিরি দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরার ইবাদতরে আল্লাহ কতটুকু গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলেও মেসাব না রে বুঝাইছেন, যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই। আমি গত বছর দেখলাম, এই বছর দেখলাম, আমার চক্ষুর সামনে বাসিল আমাদের সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব হইল গিয়ে দুর্গা পূজা। দুর্গা পূজার সময় দেখলাম, এই বছর দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তাদের পরনে খালি দেখলাম পাঞ্জাবি আর পাঞ্জাবি। এ যুব ভাই, আপনার গায়ের মধ্যে যদি পাঞ্জাবি লাগান আপনি তখন মেসাব নাই, কোনো লজ্জার কোনো কারণ নাই। এটা বড় ভালো একটি লেবাস, ইসলামের মধ্যে সুন্নতি লেবাস। এই লেবাসটা সমাজ কম শুক্রবার দিন আমরা প্রত্যেকে লাগাইয়া যাইতাম। সাদা কাপড় পরিধান করা সুন্নত, আর পাঞ্জাবি যেটা আছে ওটা ব্যবহার করকা সমাজ কম প্রতিদিন সম্ভব না শুক্রবার দিন লাগাকুয়া। এর লাগিলা যদি পাঞ্জাবি লাগাইয়া জুমাত যান সুন্দর লাগবো, আপনার দেখবা সুন্দর বাসিব, সম্মানও বাসি যাইব। আজকে সনাতন ধর্মের মানুষ যারা দেখা যায় পাঞ্জাবি পরিধান করেন, বড় বড় রাজনীতিবিদ মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি, থাকেন না? না থাকে। এরা বুঝে পাঞ্জাবির কতটুক সম্মান। আমার নবী কত বড় বিজ্ঞান, কত বড় সাইন্টিস্ট, আজ তাকি 1500 বছর আগে নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া তৈয়া গেলা, যে নবীর ইউনিফর্ম রে আজকে খালি নবীর ওয়ারিস আলিম উলামা সমাজে পরিধান করডা না। দেশের মধ্যে পলিটিক্যাল লাইনে যারা আছেন, দেশের মধ্যে দেখা যায় বড় বড় রাজনীতিবিদ যত মানুষ সকল আছেন, দেশের মধ্যে যত বড় বড় নেতা প্রজা সকল বাদশাহ সকল আছেন, সবাই নবীজির ইউনিফর্ম পছন্দ করিয়া সম্মানিয়া নিত্রা। সারাইও পাঞ্জাবি লাগাই না বড় বড় যারা আছেন। হ্যাঁ, এর লাগি আমরা পাঞ্জাবি লাগাইতে পারে, এর লাগি শুক্রবার দিন বালা কাপড় লাগাকুয়া। আমরা গরিবর লাগে ঈদর দিন, দনির লাগি তো সবসময় বড় ঈদ হারমোনি আমরা দামি কাপড় লাগাইতাম না, আমরা শুক্রবারে ঈদ করে নিতাম। প্রত্যেক সপ্তাহে খালি শুক্রবার আসে, গতিকে ঈদের ই মজা হয় না। কিন্তু শুক্রবার দিন বহু বড় একদিন, যে দিনও কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এর কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলা রেহাই দিলায়। এর জন্য আল্লাহর বান্দে স্বামীর আদেশ ক্রমে যেই সময় গায়ের মধ্যে কাপড় নিয়ে জাপ যেই সময় দিলাইছন, আগুনের মধ্যে ফরছন, স্বামীর সঙ্গে সঙ্গে উপরে একটা ডাক্কন রাখি দিছন, ডাকনা রাখছন। মনে করো একটা ডেক বা একটা মটকার মধ্যে আগুন রাখছন, আর ওটার উপরে ছাড়ছন, মহিলারে ছাড়ছন, মহিলা ফরছন আল্লাহর নাম নিয়া। আর ওই সময় সামনে ডাক্কন দিয়ে কইছে আইস তো শেষ, আর রুটি খাওয়াইতাই। বুঝাইছেন? রুটি খাওয়ানির কারণে বেটি বুঝাইতে না আগ্নিত পড়ছে গিয়া। কত মানে শক্ত মানুষ না দুনিয়ার জমিন। 3 দিন পরে তার মনে জাগল, দেখিছেন আমার ঘরের বিবির সুরতটা কি হালতে আসন, নিশ্চয় তো মাংস তো জ্বলি গেল, হাড্ডিও যাইব গিয়া। সোনা কিন্তু জলদি জ্বলে না, পাওয়া যায়। তার ধারণা ওটা। ডাক্কন সরাইছে, ঘরের বিবি দেখতো, হঠাৎ ছায়া দেখে ঘরের বিবি যেইভাবে জাপ দিসলা আগুনের তুষার মধ্যে ছিলা আবো পর্যন্ত, যেইভাবে ছিলা সেইভাবে এখনো পর্যন্ত রয়েছেন। শরীরের কাপড়ে জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, আল্লাহর বান্দি জেলা আসলা সেইভাবে রই গেলা গিয়া। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পড়িছিলাম এই দিকে কিছু বাকি রয়েছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর রসুলের একটা হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি কইলে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রসুলে ফরমান কালা তুতিউমুত তুআম, মাংসরে খাওয়ানি।
ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে কি করো তুমি তান সালাম করো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও তুমি তান কি করো সালাম দিও। এর জন্য মুসলমান এক মুসলমানে আরেক মুসলমানকে সালাম দিতাম। সালামে মহব্বত বাড়ে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে, সালাম ইবাদতের দ্বারা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। এর জন্য সালাম দিতে কানুন নিয়ম কানুন বানিয়ে সুন্দর করে সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যে আলোচনা করলাম 6টা জিনিস নিয়ে, আমার বাকি বাজু কিছু রয়েছে ইনশাল্লাহ কোনো দিন বাঁচিলে কোনো জায়গা ফুরাইবার চেষ্টা করবো। যাই হোক, ও 6 জিনিস নিয়ে আলোচনার মাধ্যমে যা আলোচনা করছি, বিশেষ করিয়া আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন।